প্রস্তুত হবে, তারা স্ট্রাইকার ছেড়ে দিয়ে নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা আছে। তো নিশ্চয়ই আমি যখন ওই হিরোশিকে সই করায় যখন প্রেস তোমরাই আমার কাছে এসেছিলে, আমি বলেছিলাম মোহনবাগানের সাথে যে ডার্বিটা, আমি ই মে বি আ সারপ্রাইজ এলিফেন্ট, বাট সরি, সে তার কিছু করতে পারিনি। হামিদ বলে ছেলেটা করতে পারিনি, কারণ বিদেশি হলেই ভালো এই রকম না। আমি ডেভিডের অন্ধ ভক্ত, আমি সবসময় কথা বলি, কিন্তু ডেভিড সেইভাবে সুযোগ পায় না, ইটস আনফর্চুনেট। বাট ডেভিডের মতো খেলোয়াড়েরা যত বেশি সুযোগ পাবে, ভারতীয় খেলোয়াড়েরা যত বেশি সুযোগ পাবে, তারা কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারবে। আমি আমার মানে এটা হলো মানে একটা কি বলে যেটাকে অনধিকার চর্চা, ওই টিম সম্বন্ধে আমার কোনো বলার অধিকারই নেই। কিন্তু যেহেতু প্রশ্নটা করলে বিদেশি স্টপার বা স্ট্রাইকারের কথা, ভারতীয়দের তুলে ধরাটাও আমাদের কোচেদের কাজ। নমস্কার, রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ, এবং যেমনটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং আজকে সকাল 9:30 থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের সিনিয়র দল এবং বেঙ্গলের যে সন্তোষ ট্রফি দল, সঞ্জয় সেনের তত্ত্বাবধানের যে দল, তারা কিন্তু আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেললো অস্কার ভুজনের তত্ত্বাবধানে থাকা ইস্ট বেঙ্গল সিনিয়র দল। এবং সেই ম্যাচে কি কি হলো যাবতীয় আপনাদের বলবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকে সকাল 9:30 থেকে এই ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গল সিনিয়র টিম ভার্সেস বেঙ্গল। এবং সেখানে কিন্তু দুই দলেরই একটা চেষ্টা ছিল, বা দুই দলেরই কিন্তু দেখে নেওয়া তাদের দল কোথায় দাঁড়িয়ে আছে, তাদের দল কোন ফিটনেসের জায়গা দাঁড়িয়ে আছে, কতটা ক্লিনিক্যাল তারা হতে পারে, গোল কারা করতে পারে, সেটারই কিন্তু আজকে একটা টেস্ট ছিল আজকের এই প্র্যাকটিস ম্যাচে। এবং আমরা ম্যাচের শেষে কিন্তু কথা বললাম কোচ সঞ্জয় সেনের সাথে। তিনিও কিন্তু বললেন যে পরস্পরই কিন্তু তাদের একটা কথা হচ্ছিল। ইস্ট বেঙ্গলের যে হেড অফ ফুটবল থাংবই সিংটো তাকে অ্যাপ্রোচ করেন যে এরকম একটা প্র্যাকটিস ম্যাচের জন্য, যেখানে ফিজিক্যালিটিটা দুই দলই পাবে, একে অপরে যখন খেলবে তখন তারা ফিজিক্যালিটিটা যাতে পায় সেটার কথা মাথায় রেখেই কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ তারা আয়োজন করে। এবং আজকে সেই প্র্যাকটিস ম্যাচটা হয়েছে। এবং যদি এখন ম্যাচের কথাতে আসি যে আজকের ম্যাচে কি হলো, যদি দলের কথা বলি তাহলে ইস্ট বেঙ্গল তারা তাদের যাবতীয় যা স্ট্রেংথ আছে আপাতত সেই স্ট্রেংথ নিয়ে নামিয়েছে। যদিও ইস্ট বেঙ্গলে কিন্তু আজকে ডিফেন্সে আনোয়ার আলী খেলেনি, তার একটা চোট আছে এবং সেই চোট হয়তো সারতে এক সপ্তাহ খানেক লাগতে পারে সময়। তো তাই জন্য কিন্তু আনোয়ার আলী খেলেনি, এবং সাউল ক্রেসপো তিনিও কিন্তু আজকে ম্যাচে খেলেননি। তার হয়তো হালকা একটা নিগেল থাকতে পারে, বড় চোট না, হালকা একটা হয়তো নিগেল থাকতে পারে, সেই জন্য সাউল ক্রেসপোকে আজকে খেলায়নি কোচ অস্কার বুজেন। কিন্তু তাছাড়া সবাই মোটামুটি আজকে গেম টাইম পেয়েছে এই প্র্যাকটিস ম্যাচে। এবার যদি ইস্ট বেঙ্গল পুরো টিমটার কথা বলি, ফার্স্ট হাফে যারা যারা খেলেছে, ডিফেন্স থেকে অবশ্যই শুরু করি। গোলে কিন্তু প্রাপসুকান সিং গিল, ডিফেন্সে কেভিন সিভিলির সাথে জুটি বেঁধেছিলেন লাল চুংনুঙ্গা, লেফট ব্যাকে জয় গুপ্তা, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, মিডফিল্ডের যদি কথা বলি তাহলে মোহাম্মদ রাশিদের সাথে কিন্তু জুটি বেঁধেছিলেন সৌভিক চক্রবর্তী প্রথমের দিকে, এবং পরে জিকসান নামে তার জায়গায় সেকেন্ড হাফে। এবং অ্যাটাকিং মিডফিল্ডে সেই মিগুয়েল ফেরেরা, রাইট উইং এর যদি কথা বলি তাহলে মাহেশ নাওরেম সিং, এবং লেফট উইং এ বিপিন সিং, এবং স্ট্রাইকারে কিন্তু খেলেছিলেন ডেভিড লালেন সাঙ্গা। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের যে দুই স্ট্রাইকার তারা কিন্তু তাদের সাথে চুক্তি ভেদের দিকেই যাচ্ছে ইস্ট বেঙ্গল। একজন হামিদের কিন্তু ডিপার্চার অলরেডি ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করে দিয়েছে, এবং হিরোশির যে ডিপার্চার সেটাও কিন্তু খুব শীঘ্রই ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করে দেবে বলেই বলা যায়। কারণ হিরোশি কিন্তু 2-3 দিন হয়ে গেল তিনি প্র্যাকটিসে আসছেন না, এবং জাস্ট এটা একটা ফর্মালিটি, অ্যানাউন্সমেন্টটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি। তারপরে কিন্তু হিরোশির সাথেও সম্পর্ক ছিন্ন করবে ইস্ট বেঙ্গল, এবং নতুন স্ট্রাইকারের দিকেও কিন্তু যাবে তারা। কিন্তু বিদেশি স্ট্রাইকার না থাকার কারণে কিন্তু আজকে ডেভিড চান্স পায় স্ট্রাইকার হিসেবে, এবং তিনি কিন্তু প্রথমার্ধে ইস্ট বেঙ্গলকে গোলও করে এগিয়ে নেয়। 10 মিনিটের মাথায় ডেভিড কিন্তু একটা গোল করে, এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে যায় 1-0 গোলে প্রথমার্ধে। এবং যদি প্রথমার্ধে খেলাটা বলি তাহলে আপনারা একটু হলে অবাকও হবেন যে পুরো খেলাটা কিন্তু ফার্স্ট হাফে পুরো খেলাটাই ডমিনেট করে মোটামুটি বেঙ্গল টিম, সঞ্জয় সেনের বেঙ্গল টিম। কিন্তু গোল একটা দুটো চান্সই ইস্ট বেঙ্গল চান্স ক্রিয়েট করে, এক দুটো, সেখানেই কিন্তু গোল করে দেয় ইস্ট বেঙ্গল। সেই ডেভিড কিন্তু গোল করে 10 মিনিটের মাথায়, এবং সেখানে 1-0 গোলে ফার্স্ট হাফে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এবার যদি দ্বিতীয়ার্ধের কথা আসি তাহলে বেশ কয়েকটা চেঞ্জেস করেছে ইস্ট বেঙ্গল। ডিফেন্সে চেঞ্জ হয়েছে, মিডফিল্ডে চেঞ্জ হয়েছে, উইংয়ে চেঞ্জ হয়েছে, এবং সেখানে কিন্তু সেকেন্ড হাফে তিনটি গোল করে ইস্ট বেঙ্গল। 4-0 ব্যবধানে হারায় বেঙ্গল এই টিমকে, এবং 3টি গোল করেন অবভিয়াসলি মহেশ নাওরেম সিং, পিভি বিষ্ণু এবং এডমন্ড কিন্তু পেনাল্টি থেকে গোল করে লাস্টে। সেই 4-0 ব্যবধানে কিন্তু বেঙ্গলের এই সিনিয়র টিমকে হারায় ইস্ট বেঙ্গল। এবং প্রত্যেকটা ভারতীয় গোলস করে, এটা কোথাও না কোথাও স্বস্তি দেবে কোচ অস্কার ভুজনকে যে ইন্ডিয়ান প্লেয়ার্স যারা আছে ইস্ট বেঙ্গল তাদের কিন্তু ফর্ম ভালো মতোই আছে। 4টে গোলই তারা করেছে, ইন্ডিয়ান প্লেয়ার্সরা করেছে, তো সেটা খানিকটা হলেও স্বস্তির বিষয় হবে। যখন তিনি গাড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন প্র্যাকটিস ম্যাচ শেষে, অস্কার বুজানের মুখে কিন্তু একটা চওড়া হাসি ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্তু খুশি আজকের প্র্যাকটিস ম্যাচটা দেখে এবং খেলিয়ে। এবং যদি
সেকেন্ড হাফের কথা বলি তাহলে ইস্ট বেঙ্গল অ্যাটাক করছিল ফার্স্ট হাফের তুলনায় বেশি, বেঙ্গলও কিন্তু অনেক কয়েকটা চান্স ক্রিয়েট করছে কিন্তু সেই গোলটা করতে পারেনি। সঞ্জয় সেন কিন্তু ঠিক একই কথা বললেন যে ক্লিনিক্যাল হয়নি বেঙ্গলের টিমটা, কিন্তু ইস্ট বেঙ্গল অপর দিক থেকে কিন্তু যথেষ্ট ক্লিনিক্যাল ছিল। চান্সেস যত না ইস্ট বেঙ্গল তুলনা ক্রিয়েট করেছে তার থেকে বেশি কিন্তু ইস্ট বেঙ্গল গোল করেছে। মোটামুটি যে কটা চান্সেস ক্রিয়েট করেছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল গোল তুলে নিয়েছে এবং এটাই কিন্তু একটা স্বস্তির ব্যাপার হবে যে ক্লিনিক্যালনেসটা কিন্তু আছে এই টিমটার মধ্যে। বাকি আজকের ম্যাচে কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ার পরিবর্তন করে খেলানো হলো। মার্তান রায়না খেলেছেন, তারপরে আপনারা জানেন সোনাম ইস্ট বেঙ্গল ইয়াং ডিফেন্ডার RFDL এ খেলেন সোনাম, তিনিও খেলেছেন। নান্দাকে নামিয়েছেন, পরে PV বিষ্ণুকে নামানো হয়েছে, এডমন্ডকে নামানো হয়েছে, জিকসনকে নামানো হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরিবর্তন করে খেলানো হয়েছে। এবং বিদেশির যদি কথা বলি ইস্ট বেঙ্গলের রাশিদ 90 মিনিটস খেলেছেন, পুরো 90 মিনিটসই কিন্তু রাশিদ অ্যাভেলেবেল ছিলেন ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু কেভিন এবং মিকুয়েলকে ওই 60 মিনিটের মাথায় কিন্তু তুলে নেন কোচ অস্কার বুজন এবং তারপরে কিন্তু পুরো ইন্ডিয়ান ডিফেন্স বা পুরো বলতে পারেন যে রাশিদ নিয়ে বাকি পুরো কিন্তু ইন্ডিয়ান দলই খেলে ইস্ট বেঙ্গলে এবং সেখানে কিন্তু বড় ব্যবধানে জয় পেল ইস্ট বেঙ্গল। এবং স্বস্তির খবর অবশ্যই হবে, কারণ বারবার কিন্তু ইস্ট বেঙ্গল যে প্রি সিজনটা করছে সেটা বারবার কিন্তু ডিসরাপ্ট হচ্ছে এই অনিশ্চয়তার জন্য, ISL এর অনিশ্চয়তার জন্য। আপনারা জানেন ডুরান্ডের প্রি সিজন হলো, ডুরান্ড শেষ হয়ে গেল, আবার একটা বড় গ্যাপ, তারপরে আবার IFA শিল্ড হলো, তারপরে আবার সুপার কাপ হলো, সুপার কাপে গ্রুপ স্টেজ হওয়ার পর আবার একটা বড় গ্যাপ, আবার নতুন করে প্রি সিজন, সুপার কাপে নকআউট খেলা, তারপরে আবার গ্যাপ। তো বারে বারে কিন্তু প্রিসিজন করতে হচ্ছে টিমগুলোকে এবং সেটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও প্রবলেমের বিষয়। এবং এই প্র্যাকটিস ম্যাচগুলো খেলেই কিন্তু বোঝা যাবে যে টিম কোন শেপে আছে, কোন ফর্মে আছে এই ইস্ট বেঙ্গলের টিমটা। যদিও আজকে প্র্যাকটিস ম্যাচ দেখে কিন্তু ভালো মনে হলো, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালোই ছিল এবং গোলের সংখ্যার দিক থেকেও যদি বলতে হয় তাহলে বড় স্কোর লাইনটা থেকে বুঝতেই পারছেন যে ইস্ট বেঙ্গল কিন্তু ক্লিনিক্যাল ছিল। কিন্তু বড় ম্যাচে কি হবে, টাফ অপোনেন্টসের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গলকে বড় প্লেয়ার লাগবে, বিদেশি স্ট্রাইকার কিন্তু লাগবে, না হলে কিন্তু প্রবলেমের সম্মুখীন হবে ইস্ট বেঙ্গল। এবং বিদেশি স্ট্রাইকার যত তাড়াতাড়ি আসবে তখনই কিন্তু ইস্ট বেঙ্গলের যে টিমটার বলতে পারেন একটা মিসিং পাজেল আছে সেই পাজেলটা কিন্তু সলভ হবে, পুরো পাজেলটা কিন্তু দেখা যাবে বলতে পারেন। এবং সেই বিদেশি স্ট্রাইকার কবে আসবে সেটা নিয়ে অবশ্যই আমরা আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু সূত্র মারফত খবর যা শোনা যাচ্ছে এই উইকের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে বিদেশি স্ট্রাইকার, তো সেই দিকে অবশ্যই আপনাদের নজর থাকবে এবং নজর থাকবে আমাদের দিকেও। যখনই আমরা কোনো লেটেস্ট আপডেট পাবো স্ট্রাইকার নিয়ে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তৎক্ষণাৎ। এবং আপাতত দুই বিদেশি স্ট্রাইকার ছাড়াই ইস্ট বেঙ্গল খেলছে, ইস্ট বেঙ্গল এই অ্যাটাক লাইন আপটা খেলছে এবং আজকের এই স্কোর লাইনের পর বুঝতেই পারছেন যে গোল ইস্ট বেঙ্গল করলেও বিদেশি স্ট্রাইকার কিন্তু লাগবে বড় ম্যাচে এবং সেটার দিকেই কিন্তু এখন ওয়েট করবে ইস্ট বেঙ্গল, বিদেশি স্ট্রাইকার কবে আসবে এবং তাকে নিয়ে কিন্তু অনুশীলন শুরু করবে ইস্ট বেঙ্গল। কিন্তু আপাতত ইস্ট বেঙ্গলের এই অনুশীলন চলবে, আজকে প্র্যাকটিস ম্যাচ ছিল, আজকে আর কোনো অনুশীলন নেই, আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু করবে ইস্ট বেঙ্গল। তো আমাদের অবশ্যই নজর থাকবে সেই দিকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এই পুরো ভিডিওটা দেখার জন্য। ইস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত আপডেট আমরা নিয়ে আসবো স্পোর্টস বাংলার পর্দায়, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না চ্যানেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। আমি সোমনাথ আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আজকে যুব ভারতী থেকে। অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।